আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল। আজকে প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন, আগামীকাল মুখোমুখি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটছে এই বিশ্বকাপের মধ্যে যেগুলো একটুখানি এন্টারটেনিং, একটুখানি ফানি, আবার একটুখানি ইনফরমেটিভ। তো কিসের ঘটনাগুলো দেখে নেওয়া যাক। ইংল্যান্ডের বিরুদ্ধে কালকে সেমিফাইনাল 2-তে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু এর মধ্যে তারা ফিফার কাছে করেছে একটা বিশেষ আবেদন। কী আবেদন? তাদের যে অ্যাওয়ে জার্সি অর্থাৎ ব্লু জার্সি, সেই জার্সি পরে আর্জেন্টিনা খেলতে চায়। কেন? দেখে নিন। অনেকে আন্দাজ করছেন এর পিছনে রয়েছে কাবালা বা আর্জেন্টাইন কুসংস্কার। এই সৌভাগ্য ফেরাতেই কাবালার উপর আস্থা রাখতে চাইছে আর্জেন্টিনা। দেশটির ফুটবলে যদিও কাবালার প্রভাব নতুন নয়, ম্যাচের দিন একই নিয়ম মানা, একই জায়গায় বসে খেলা দেখা, সবই এই কাবালার অঙ্গ। তবে মেসিদের আবেদন মানল ফিফা। এই ম্যাচে ফিফা ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে, তাই নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে নীল রঙের জার্সি দেওয়া হবে। বিশ্বকাপ চলছে, একের পর এক কমেন্টও আসছে। এবার এমবাপেদের অর্থাৎ ফ্রান্স টিমকে বর্ণবিদ্বেষমূলক অর্থাৎ রেসিস্ট মন্তব্য করলেন স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় ফ্রান্সের জাতীয় ফুটবল দলকে নিয়ে করা এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ম্যাচের আগে তিনি দাবি করেন ফরাসি দলে কোনো ফরাসি ফুটবলার নেই। তাঁর এই মন্তব্যের পরেই স্পেন ও ফ্রান্স দুই দেশের রাজনৈতিক নেতারাই তাঁর বক্তব্যের নিন্দে করেন। তাদের অভিযোগ, এই মন্তব্য বর্ণবিদ্বেষমূলক ও এর কাজ বিদ্বেষ ছড়ানোর জন্য উৎসাহী করা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই বক্তব্যের নিন্দা করেছেন। এমনকি ফ্রান্সেও প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্বকাপের মধ্যেই একটা খারাপ খবর, চলে গেলেন 38 বছর বয়সী ডাচ রেফারি রব ডিপেরিং, এবং তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া ঘটেছে ফুটবল মহলে। বিশ্বকাপ চলাকালীন দুঃসংবাদ, ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। আকস্মিক মৃত্যু ঘটেছে নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিংকের। বিশ্বকাপের প্যানেলে তাঁকে রাখা হলেও এক নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় তাকে ফিফা রেফারিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে তদন্তে প্রমাণের অভাবে মামলাটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মামলা বন্ধের পরেও তাকে আর ফেরায়নি ফিফা। অনেকেই বলেছিলেন তাকে রেফারি প্যানেল থেকে সরানোর পর তিনি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। নরওয়ে এই বিশ্বকাপের একটা অন্যতম চর্চিত দল। তারা এই মুহূর্তে বিশ্বকাপে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো দেখে আমরা সবাই স্টান্ড। কিন্তু এরকমই তারা নিজেরা প্লেয়াররা যখন দেশে ফিরেছেন তারাও স্টান্ড হয়েছেন। কেন? তখন তাদের দেশের সাপোর্টাররা 1 লক্ষ লোক জমা হয়েছিলেন তাদেরকে সমর্থন জানাতে, করেছেন ভাইকিং রো সেলিব্রেশনও। প্রিয় দলের পারফরমেন্সে খুশি নরওয়েবাসীও, তাই ঘরে ফেরা নায়কদের বরণ করে নিতে পথে নেমেছিলেন অন্তত 1 লক্ষ মানুষ। গান গেয়ে পতাকা উড়িয়ে সেলিব্রেশনে মেতেছিলেন। গোটা বিশ্বকাপ জুড়ে হইচই ফেলে দিয়েছিল হাল্যান্ডের ভাইকিং রো সেলিব্রেশন। রাত পর্যন্ত নরওয়েতে সেলিব্রেশন চলেছে বলে খবর। ফুটবলাররা আবার ভাইকিং রো শুরু করেন। ড্রাম বাজান নরওয়ে যুবরাজ হাকন স্বয়ং। আজকে স্পেন ভার্সেস ফ্রান্সের সেমিফাইনাল। একদিকে যেমন নজর থাকবে লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপের দিকে, তেমনই আমাদের নজর রাখতে হবে দুই দলের কোচের দিকে। ফ্রান্সের কোচ ডিডিয়ার ডেশাঁ এবং স্পেনের কোচ লুই ডে লা ফুয়েন্তে, তাদের দিকেও। তখন তারাও কিন্তু রেকর্ড গড়তে চলেছেন। দুজনেই ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একজন দিদিয়ের দেশ, যিনি টানা 3 বার ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তোলা থেকে 1 ম্যাচ দূরে দাঁড়িয়ে। যদি কাপ জিততে পারেন তিনি হবেন বিশ্বের একমাত্র ব্যক্তিত্ব যিনি ফুটবলার হিসেবে বিশ্বকাপ 1998 জিতেছেন, আবার কোচ হিসেবেও 2 বার জিতবেন। ইতিহাসের হাতছানি স্পেনের কোচ লুই ডে লা ফুয়েন্তের সামনে। তাঁর সময় সরকারিভাবে 37 ম্যাচ খেলে এখনও অপরাজিত স্পেন, জয় 30 ম্যাচে, ড্র 7। ইতিমধ্যেই ইতালীয় কোচ রবের্তো মানচিনির রেকর্ড ভেঙে দিয়েছেন ডে লা ফুয়েন্তে। আধুনিক যুগে এত লম্বা অপরিচিত থাকার রেকর্ড আর কোনো কোচের নেই। আজকে প্রথম সেমিফাইনাল, লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপে তারা মাঠে নামছেন। এই দুজনের মধ্যে একজনের আজকে বিদায় ঘটবে। কালকে মাঠে নামবেন লিওনেল মেসি এবং হ্যারি কেন, তাদের মধ্যেও একজনের বিদায় ঘটবে। কিন্তু
খবর তো থেমে থাকে না, খবর চলতেই থাকে। আর তাই বিশ্বকাপ রিলেটেড যাবতীয় খবর, আপডেটস, স্টোরিজ সব জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।